স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। দেশের অন্যান্য স্থানের মতোই জমে উঠেছে দিনাজপুর ও কুড়িগ্রামের পশুর হাট। দিনাজপুরের ১৩টি উপজেলায় বসেছে ৬৩টি পশুর হাট, আর কুড়িগ্রামে বসেছে ৩১টি স্থানে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতা সমাগম বাড়ছে হাটগুলোতে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি কোরবানির পশুর হাটে এখন তিল পরিমাণ জায়গা নেই। এই হাটে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা সহ রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তারা জানান ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে থাকা পশু বেশি বিক্রি হচ্ছে। সব গরু বিক্রি হবে, হয় দাম ১০ টাকা কম আর 10 টাকা বেশি। খরিদ্দার আছে, গরু বিক্রি হবে। বড় পার্টি কম, ছোট গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। বাজার হিসেবে তো গরু বেচা কিনা তো হচ্ছে না, তাহলে এখন কে করে ছাই দেবো? দাম একটু বেশি মনে হচ্ছে, দরদাম করে নিতে হচ্ছে। এবছর দিনাজপুরের ১৩টি উপজেলার ৬৩টি পশুর হাটে কাজ করছে ২৯টি ভেটেরিনারি মেডিকেল টিম। প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অসুস্থ পশুকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া এবং পরামর্শ দেওয়া আমার গোটা মেডিকেল টিম তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটি ঈদের দিন পর্যন্তও থাকবে। জমে উঠেছে কুড়িগ্রামের পশুর হাটগুলো। কোরবানির পশু বেচাকেনার জন্য এবছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় ৩১টি হাট বসেছে। এর মধ্যে স্থায়ী ২৫টি এবং অস্থায়ী ৬টি। ক্রেতাদের পছন্দের তালিকায় আছে চর ও গ্রামে পালিত দেশীয় জাতের গরু। অন্য বছরের থেকে এবছর অনেক গরুর দাম আমরা কম পাইতেছি। গতবার যে গরুটা আমি ৭০,০০০ টাকা বিক্রি করছি, এবারকার আমার গরু ৬০,০০০ টাকা বিক্রি হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠিত হয়েছে। তারা সবগুলো হাটে তারা কোরবানির হাটে কাজ করছে। এবছর কোরবানির জন্য কুড়িগ্রামে ৩,৬৪,০০০ পশু প্রস্তুত করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। কোরবানির পশুর হাটের খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, আর বেচাকেনা কি জমে উঠেছে? জি, আপনি যেমনটি বলছিলেন রাজীব, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে পৌর এলাকার গেন্ডা একটি পশুর হাট। তো আমরা যেটি উপজেলা প্রশাসন পক্ষ থেকে জানতে পেরেছি, সাভার উপজেলায় এবার ১৩টি অস্থায়ী পশুর হাট বসেছে এবং পৌরসভায় একটি, এই মিলে ১৪টি পশুর হাট বসেছে। তো আমি সকাল থেকে এখানে দেখতে পেয়েছি এই পশুর হাটগুলোতে মূলত এখনও যে ক্রেতার যে সরগরম সেরকম তেমনটি নেই, এবং বিভিন্ন স্থান থেকে যে পাইকাররা, সেই পাইকাররা এই পশুর হাট বসেছে। তো এই পশুর হাটে এসে আমরা যেমনটি এই হাটের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে যে পাইকারদের থাকা খাওয়ার জন্য তারা একটি আলাদা ব্যবস্থা করেছে, এবং এই হাটটিতে একটি বিষয় যেটি আমরা দেখতে পেয়েছি, একটি ব্যতিক্রমী বিষয়, এখানে ব্লক আকারে এখানে চিহ্নিত করা হয়েছে। এ থেকে ডি পর্যন্ত কয়েকটি ব্লক করা হয়েছে, যাতে এখানে গরু কিনতে আসলে বা এখানে গরুর খোঁজ খবর নিতে হলে এখানে ব্লক বললে এখানে হয়ে যাবে। এবং সেই সাথে এখানে এই হাটটি কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা এখানে চিহ্নিত করা হয়েছে যাতে, এবং সেই সাথে এখানে আপনারা জানেন যে কোরবানির পশুর হাটে কিন্তু অনেক সময় এই টাকা, জাল টাকার যে ছড়াছড়ি সেটি হয়ে থাকে। সেই জাল টাকা ছড়াছড়ির জন্য কিন্তু এই পশুর হাটে কিন্তু এখানে একটি মেশিন তারা এখানে রেখেছে যাতে এই জাল টাকা শনাক্ত করা যায়। তো এই পশুর হাটে একজন যিনি কর্তৃপক্ষ রয়েছে তার সাথে একটু কথা বলো। তো আপনাদের এই পশুর হাটে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এবং পাইকারদের এবং ক্রেতাদের জন্য আপনার কী কী ব্যবস্থা রেখেছেন? ক্রেতাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। টাকা পয়সা যদি রাখতে কোনো সমস্যা নিজেরা মনে করে যে আমাদের টাকা পয়সা বেচা কিনে, পশুর বেচা কিনে টাকা পয়সা রাখতে যদি সমস্যা হয়, আমাদের একটা কাউন্টারই করা হয়েছে। আমরা টোকেনের মাধ্যমে তাদের টাকা পয়সা আমরা সংগৃহীত করব। আমাদের এখন আপনাদের এখানে ক্রেতা কেমন? এখন ক্রেতা সমাগম তো আপনারা সব বুঝতে পারছেন, ঈদ মৌসুম এখন আরো 4-5 দিন বাকি আছে, তারা আসতেছে, দেখতেছে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন একজন ইয়ের কাছে, তো আমি একটু যদি এই কিছু পশু আপনাদের দেখাতে চাবো। তো এখানে কিন্তু এবং এই দেখতে পাচ্ছেন যে এই হাটটিতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যে দেশি গরুর সংখ্যাটাই বেশি। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। কোরবানির ঈদকে ঘিরে চাঁদপুরে বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা ঘটছে। এতে আতঙ্কে দিন কাটছে খামারিদের, অনেকে হয়েছেন নিঃস্ব। খামারের ১৪টি গরু হারিয়ে দিশেহারা প্রবাস ফেরত আব্দুল কুদ্দুস। ১ জুন চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল গরুগুলো। এই এক সপ্তাহ আগে মিডিয়া একটা চিংড়ি মাছের একটা আসিল, 1 টন আসিল,
একটার পর আমি একটা ফার্মে আসি, আর পরে আমি তাই ঘরে শুয়েছি। সকাল 4টা বাজে যে আমার একটা গরু নেই, আমার বাদ দিয়ে শিকলি লাগাই। এখন আমি জানাবো না, বহুত কিছু হয়ে গেছে ভাই, আর আমার সংসারে চলে না, একটা অসলি গেছে। চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে কিছু গরু উদ্ধার ও চোর শনাক্ত করা হয়েছে। খামারি যারা আছে তাদেরকে একটু আমরা একটা সতর্ক বার্তা দিতে চাই, যাতে তারা এই সময়টাতে একটু নিজেরা সচেতন থাকে, একটু সাবধান হয়, এবং যে কোনো ধরনের কোনো খবর আসলে যেন আমাদেরকে সঙ্গে সঙ্গে দ্রুত আমাদেরকে জানায়, যাতে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। কোরবানির ঈদ ঘিরে সক্রিয় হয়েছে গরু চোর চক্র। এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ জেলা প্রাণী সম্পদ বিভাগের। এটা আপনার দায়িত্ব, এটার জন্য কেউ সিকিউরিটি দিবে না। রিসেন্টলি যে আমি একটা ফরিদগঞ্জে শুনছি একজন খামারে 14টা গরু চুরি হয়ে গেছে। আমরা তাদেরকে বলি যে পরবর্তী যেন সতর্ক থাকে, তারা যেন গরু চুরি যাতে না হয়, এই ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে। এবার কোরবানির ঈদে চাঁদপুরে ৭৮,৫০০ পশুর চাহিদা রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় হওয়া দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য সহ আহত হয়েছে অন্তত 12 জন। বুধবার রাতে পুরানবাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ এবং পরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ সহ 13 জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে আলামিন খান নামের এক যুবক মারা যায়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামে চাকতাই খালে সাঁতার কাটতে নেমে নিখোঁজ 2 শিশুর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর খোঁজে অভিযান চলছে। বুধবার ভোর 6টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, শিশুটির পরিচয় পাওয়া যায়নি। চাকতাই খালের মুখে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে স্লুইস গেট বসাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় স্লুইস গেটের বাইরের অংশে সাঁতার কাটছিল 2 শিশু। হঠাৎ করেই জোয়ারের টানে জল কপাটের ভেতরে তলিয়ে যায় তারা। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দেশের বাইরের খবর। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানিয়েছে, তারা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জমা দিয়েছে। যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। একে আশাব্যঞ্জক লক্ষণ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যার জবাবে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় প্রথমবারের মতো ফিলিস্তিন নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে তারা। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় হান্টার বাইডেনের 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে $7 লাখ মার্কিন জরিমানা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তেমনি ঠিক একজন বাবাও। তবে আদালতের রায় মেনে নেওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে জানিয়েছেন বাইডেন। ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে রয়েছেন দ্বিবেদী। তিনি জেনারেল মনোজ পান্টের স্থলাভিষিক্ত হবেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 30 জুন অবসর নেবেন জেনারেল পান্ডে। ওই দিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন। 1984 সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে 2nd লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন দ্বিবেদী। টি-20 বিশ্বকাপের বি গ্রুপ থেকে সবার আগে সুপার 8 নিশ্চিত করল অস্ট্রেলিয়া। আর এই গ্রুপে কানাডাকে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। তবে বৃষ্টির কারণে ডি গ্রুপে শ্রীলঙ্কার নেপালের ম্যাচটি ভেসে গেছে।
টানা 2 ম্যাচ হেরে চাপে থাকা পাকিস্তানের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামে কানাডা। ওপেনার অ্যারন জনসন একদিকে যেখানে পাকিস্তানের বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ জানাতে থাকেন, অন্যদিকে সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কানাডার ইনিংস। টানা 5 ব্যাটার 2 অঙ্ক স্পর্শ করতে না পারলেও জনসনের 52 রানের সুবাদে কানাডার ইনিংস কিছুটা ভদ্রস্থ দেখায়। ষষ্ঠ ব্যাটার হিসেবে জনসন সাজঘরে ফিরলে 7 উইকেটে 106 রানে থামে কানাডা। মামুলি টার্গেটও নিউ ইয়র্কের পিচে বড় দেখায়, এবারও তাই হলো। সেলিম আইয়ুবের বিদায়ের পর অবশ্য পুরনো জুটি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দলকে জয়ের পথে নেন। বাবর আর ফখর জামান ফিরে গেলেও 53 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রিজওয়ান। কানাডার মতো প্রতিরোধও করতে পারেনি নামিবিয়া। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বি গ্রুপের ম্যাচে মাত্র 72 রানেই গুটিয়ে যায় তারা, তাও অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের 36 রানের সুবাদে। অ্যাডাম জম্পা মাত্র 12 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়ে নামিবিয়ার শিবিরে ধস নামান। জবাবে দলের 21 রানে ডেভিড ওয়ার্নার ফিরলেও অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলকে জয় এনে দেন ট্রাভিস হেড। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ফিরতি লেগে লেবাননের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশ। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরুর 5 মিনিটেই পেনাল্টি থেকে এগিয়ে যায় লেবানন। এরপর আরও বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা চালায় আরবের দেশটি। প্রতিবারই বাংলাদেশ প্রাচীর প্রহরী মিতুলের কাছে তা বাধা পায়। তবে বিরতির আগে রক্ষণভাগের বোঝাপড়ার ভুলে দ্বিতীয় গোল পায় লেবানন। বিরতির পর ছন্ন ছাড়া বাংলাদেশের জালে আরও 2বার বল পাঠায় তারা। এতে বিশ্বকাপ ও এশিয়ান কাপে খেলার মিশন এখানেই শেষ করতে হচ্ছে বাংলাদেশকে। এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তার একটি বিশেষ প্রতিবেদন করেছে 3 জেলার সীমান্তে 1 বছরে জব্দ 130 কেজি সোনা। ধরা পড়েন শুধু বাহকেরা, আড়ালে রয়ে যান বড়রা। এরপর আরেকটি সংবাদটা শিরোনাম করেছে সংসদ সদস্য খুন, এবার আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছেন ফার ইস্টের লোপাট 2367 কোটি টাকা। নিরীক্ষা প্রতিবেদন করেছে তারা। সাবেক পরিচালনা পর্ষদ জড়িত 4 মামলা অনুসন্ধান করছে দুদক। মূল অভিযুক্ত এম এ খালেক জেলে। এছাড়া প্রধানমন্ত্রীর গতকাল যে ঘর হস্তান্তর ছিল সেটা নিয়ে তারা বলেছে, ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী বিনামূল্যে বাড়ি গৃহহীনদের এনে দিয়েছে মর্যাদা। এরপর আমার হাতে আছে দৈনিক কানের কণ্ঠ। তারা পশুর হাট নিয়ে প্রধান প্রতিবেদন করেছেন। পথে ভোগাতে পারে পশুর হাট, ঈদ যাত্রা শুরু আজ। এবার ঢাকা ছাড়বে কোটি মানুষ। উত্তরের পথে ট্রেনের শিডিউল, বিপর্যয়ের সংখ্যা, বাড়তি ট্রেন চালাতে ইঞ্জিন বগির সংকট। কাল ও শনিবার বেশি মানুষ ঢাকা ছাড়বে। সারা দেশে প্রস্তুত 50,000 বাস, মিনি বাস। এছাড়া আলিগ নেতা মিন্টু আটক, ডিবির সন্দেহে 15 নেতা। এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে তারা প্রতিবেদন করেছে। সন্দেহভাজনের নজরদারিতে পর্যায়ক্রমে জেরা করা হবে। এলাকায় বিক্ষোভ, গা ঢাকা দিয়েছেন অনেকে। এছাড়া তারা আরেকটি করেছেন, প্রধানমন্ত্রী বললেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছেন এমপি আজিম হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন করেছেন। স্বর্ণ চোরা কারবারিদের সুরক্ষায় প্রভাবশালী একাধিক এমপি। স্বর্ণ চোরা চালানের দ্বন্দ্বেই খুন হন এমপি আজিম। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছিল, গতকাল যেটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল আমাদের এক নজরে পত্রিকা শিরোনামগুলো। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।